ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান জানো মৃত্যু শয্যায় আছেন। নবীজি ছুটে গেলেন আর চাচাকে বললেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার হাতটা ধরে বললেন, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এটা এক নম্বর গেল। এরপরে নবীজি চাচা যান চলে গেলেন। নবীজি হাত তুলে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ এরপরে আয়াত পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। 3 বোতল মদ খেয়ে মারা গেছে গর্বে, তাই বলে চিন্তা নাই, হুজুরকে ডেকে মিলাদ পড়া, জান্নাত রেডি। আমাকে ডাকলেন 10,000 টাকা দিবেন, মিলাদ পড়াবেন। আমি এরপরে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। হয়ে গেল জলসা, মিলাদ। এরপর খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। আমি বললাম, বাবা কি করে মরল বাপ? বলে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? শুনেলেন, যাদের বুকে ব্যথা লাগছে, ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলছি, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহ যদি চাচার জন্য দোয়া করতে নিষেধ করে, তুমি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন হুজুরকে দিয়ে দোয়া করাবে তোমার বেটা জান্নাতে চলে যাবে? 1 নম্বর গেল। 2 নম্বর, পৃথিবীতে এখানে এমন কোন লোক আছে নিজের চোখেতে নিজের ছেলের মৃত্যু দেখেছে বসে বসে? না। এমন একজন নবী যিনি নিজের চোখে ছেলের তাণ্ডব দেখেছে, আল্লাহর তাণ্ডব দেখেছে মৃত্যু, তিনি নূহ নবী। তার কওমকে বিনীত অনুরোধ করলে, হে আমার কওম, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা কি করবে? আমার আল্লাহকে বিশ্বাস করে নাও। কেন? বলে না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর কওম, এমন কি তার সন্তান কিনান বলছে, তোমার আল্লাহ আমাদিকে কেমন আযাব দেবে? সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবেন। কিনান বললে, হে আমার বাপ, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় উঁচু জায়গায় চেপে যাবো, যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না।